দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে হবে না। এই মুহূর্তে শুধু বেগম খালেদা বিএনপির জন্য না, এর জাতির জন্য প্রয়োজন ছিল। উনি জাতির একজন অভিভাবক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে হবে না। আমরা আগামী দিনে আশা করছি যে এই দেশনীতি যে আশা আকাঙ্ক্ষা দেশকে ও জাতিকে নিয়েছিল, ওইটা আমরা জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপি তার ক্ষতিপূরণটা আমরা দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে পুষিয়ে নেব। আমরা আশা করি আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। কেননা নেত্রী যেই কার্যক্রম অনুসরণ করে চলে গেছেন, আমরা তার সেই পথকে আগলিয়ে নিয়ে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান আছেন এবং ওনার যে 31 দফার যে কর্মসূচি করেছে, আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়িত করলে উনি খুশি হবেন এবং উনি জান্নাতে গিয়েও আমাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করবেন। উনি দেশ ও জাতির জন্য সব কাজ করে গেছেন। ব্যক্তির কোনো চাহিদা ছিল না, সবসময় এই দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করতেন এবং এদেশের মানুষ কীভাবে ভালো থাকবে, এদেশের মানুষ কীভাবে বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত হবে সেই আশা করতেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং তার যে সুখকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামী দিনে নির্বাচনে কাজ করব এবং আমরা সকলেই যেন তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্তবাসী করেন। আমাদের নেতা তারেক রহমান যদি আজকে দেশের বাড়িতে না আসতে পারতো তাহলে তো আরও বড় কষ্ট ছিল। আজকে উনি এসেছেন, ওনার মাকে দেখেছেন, উনি তার সম্মুখে ওনার মা চলে গেছেন। ওই হিসাবে আমরা মনে করি যে দেশের বাইরে থাকলে যে সুখটা বহন করতো, উনি সামনে দেখার পরে সুখ কিছুটা হলেও কম হবে। সবসময় আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা অনেকেই আমাদের মার জানাজা, বাপের জানাজা পড়তে পারি নাই, কিন্তু আজকে তারেক রহমান দেশে আছে। উনি তো আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন এই জন্যই যে উনি যেমন ওনার ভাইয়ের জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে এবং আমাদেরকে নিয়ে কাজ করতে পারে। এই মুহূর্তে শুধু বেগম খালেদা বিএনপির জন্য না, এর জাতির জন্য প্রয়োজন ছিল। উনি জাতির একজন অভিভাবক, ওনার কোনো দলমত নেই। উনি বাংলাদেশের একজন এখন সকল মানুষের অভিভাবক হয়ে গিয়েছিলেন। এই জন্য উনি চলে যাওয়াটা এই দেশের জন্য একটা ক্ষতিকর কারণ হয়েছে।